আগে আমাদেরকে নিত 300 টাকা করে। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে কেন 1000 টাকা করে আসবে? সীমান্তের শেষ প্রান্তে গর্জনিয়া ইউনিয়ন। এক সময় এখানে রাজত্ব করত কুখ্যাত শাহিন ডাকাত। তার নামে কাঁপত মানুষ, গরু পাড়াপাড়ে চলত সশস্ত্র পাহারা। যৌথ বাহিনীর অভিযানে শাহিন ধরা পড়ে কারাগারে গেলেও তার সেই নেটওয়ার্ক চালাচ্ছে আব্দুর রহিম, যার পেছনে আছে প্রশাসনেরই একটি অংশ, এমনটাই দাবি স্থানীয়দের। সরকার পতন হওয়ার আগে দুনো থানার মধ্যে দিয়ে দিতেন নাকচুর থানা এবং গর্জনিয়া দিলে কত মাসের 21 তারিখে আবার টানা টিয়া দিয়া পড়বে 100 টাকা করে। তা হইতে ব্যাগ কি দেন নাকি অনর ওদের দেড় ব্যাগ, তো ওই কিছু মানুষ দিয়ে আর কিছু মানুষ নাই দি ফেলাই। এই এলাকার শৃঙ্খলা রক্ষার জন্য রয়েছে একটি পুলিশ ফাঁড়ি, যার দায়িত্বে রয়েছে আইসি শাহজাহান মনির। চোরাচালান নিয়ন্ত্রণের বদলে তিনি নিজেই হয়েছেন চাঁদা তোলার পরিচালক, এমনটাই অভিযোগ স্থানীয়দের। অভিযোগ শুধু শাহজাহান নয়, তার অধীনে কর্মরত 2 এসআই, 1 কনস্টেবল আর বহুল আলোচিত সোর্স সোহেল, যার কাজ প্রতিদিন কালেকশন তোলা। আওয়ামী লীগ আমলে পুলিশ মাসিক ফি নিতেন 300 টাকা করে, তবে বর্তমানে 1000 টাকা পর্যন্ত চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অটো, টমটম, মোটরসাইকেল সব যানবাহনের জন্য নির্ধারিত টুল না দিলে ফাঁড়ির ভেতর আটক রাখা হয় অবৈধ যানবাহন হিসেবে। আগে আমাদেরকে নিত 300 টাকা করে। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে কেন 1000 টাকা করে আসবে? তারা ব্যাগগুলো তো 100 টাকা করে দেয়, 850 টাকা। গেল 5 অক্টোবর রামুর শিক্ষার্থীরা লিখিতভাবে অভিযোগ পাঠায় আইজিপি, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ ও কক্সবাজার পুলিশ সুপারের কাছে। অভিযোগে বলা হয় গর্জনিয়া ফাঁড়ি এখন চোরাচালানের আশ্রয়স্থল, যার নেতৃত্বে আছেন ইনচার্জ শাহজাহান মনির। মানে প্রতিনিয়ত জিনিস দেয়, মালামাল দেয়, ওটা তো হচ্ছে আমাদের ছাত্র প্রতিনিধি এবং ভেড়া সচেতন মহল অনেকবার ইনফরমেশন দিয়েছে, দেওয়ার বড় পদে কি করে নেয়, আটকায় নেয়। তবে অভিযোগের সত্যতা জানতে আইসি শাহজাহান মনিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। চোরাচালান বা চাঁদা তোলার প্রশ্নের আগেই অন্য এক ঘটনার বর্ণনা দিতে শুরু করেন তিনি। যে এখন মারাত্মক অবস্থা, সেখানে যাচ্ছি সব রানিং এর মধ্যে। হ্যাঁ ভাই, আমি ওই যে শাহিন ডাকাতের ওখানে বিরাট গ্যাঞ্জাম হচ্ছে, তো গোলাগুলি হচ্ছে ভাই, ওখানে যাচ্ছি, দোয়া করেন। অন্যদিকে জেলা পুলিশের মিডিয়া সেলে দায়িত্ব থাকা অলোক বিশ্বাস জানান, অভিযোগের বিষয়টি এখনো তাদের হাতে কোনো লিখিত কপি আসেনি। তবে যদি এমন কিছু হয়ে থাকে বা লিখিত পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্য সেটার ভিত্তি করে আমরা আসলে এর সত্যতা আছে কিনা সেটা আমরা যাচাই করবো, এবং হচ্ছে আমাদের যে আইসি আছে ওনার এটার সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা বা আদৌ এই বিষয়টার কতটা সত্য আছে সেটা বিবেচনা করে তখন আমরা সেভাবে যদি সত্যতা পাই তখন আমরা তার বিরুদ্ধে যেভাবে আমাদের ব্যবস্থা আছে সে ব্যবস্থা নেব। একদিকে কারাগারে বন্দী শাহিন, তবু তার রাজত্ব অটুট। অন্যদিকে দায়িত্বে থাকা পুলিশ সুপার কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। প্রশ্ন উঠছে, এই সীমান্ত আসলে কারা শাসন করছে? আইনের রক্ষক নাকি আইন ভাঙার পরিচালক? দেখতে চোখ রাখুন চিটাগং ট্রিবিউনে। রাজেন স্থালে, চিটাগং ট্রিবিউন।